বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কঠোর কড়া ব্যবস্থা সুপ্রিম কোর্টের। বিচারপতি গাঙ্গুলির দেওয়া সমস্ত রায় খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথমবার কোনো হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে তার দেওয়া সমস্ত রায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন এমন সিদ্ধান্ত জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট মন্তব্য এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য, তার সমস্যার সমাধানে এবারে নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিল দেশের সর্বোচ্চ আদালত। সাম্প্রতিককালে অর্থাৎ গত প্রায় 1-1.5 বছরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত বিতর্ক রায় দিয়েছেন এবং সিবিআই অথবা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, তার প্রত্যেকটি মামলা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে সমস্ত রাজনৈতিক মন্তব্য করেছেন সেই সম্পর্কে অভিষেকের লিখিত অভিযোগ বিবেচনা করে দেখবে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বলে আজ জানিয়ে দিয়েছে দেশের প্রধান বিচারপতি। গত 24 থেকে 25 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগ মামলায় রায়দানের কেন্দ্র করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মতবিরোধ প্রকাশ আসে। গত 24 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপর কিছুক্ষণের মধ্যেই মৌখিক স্থগিতাদেশ জারি করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরেই দুই বিচারপতির মধ্যে সংঘাতের সূত্রপাত। ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর গতকাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগ সিবিআই দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। কিন্তু তারপরেও আরও একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের অধিকারের সীমা ছাড়িয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশ বাতিল করে দেওয়ার জন্য লিখিত রায় দেন। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশালীন ভাষায় আক্রমণও করেছিলেন পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। সুপ্রিম কোর্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়াকে জানান, কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন তিনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তা তিনিই জানেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।